عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوث الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. أوصيكم عباد الله بتقوى الله. قال رسول الله صلى الله عليه وآله فاطمة بزة مني من آذاها فقد آذاني. সর্বপ্রথম নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। মুমিনিন একরাম, এই দিনগুলি হযরতে ফাতিমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার সাথে সম্পৃক্ত। নিশ্চিতভাবে ফাতিমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার উপরে যে জুলম, সেই জুলমের সূচনায় জালিমদেরকে কারবালা পর্যন্ত নিয়ে গেছে। যদি ফাতেমাকে শ্রদ্ধা করা হতো, সম্মান দেওয়া হতো, হুজ্জতে খোদা হিসাবে মেনে নেওয়া হতো, যদি মাসুমা হিসাবে স্বীকৃতি দেওয়া হতো, যদি রাসূলের কলিজার টুকরো হিসাবে মূল্যায়ন করা হতো, যদি ওনাকে ইহকাল ও পরকালের নারীদের সম্মান হিসাবে যদি মূল্যায়ন করা হতো, তাহলে পরবর্তীতে যে জুলম আমরা মুসলমানদের মধ্যে দেখতে পাচ্ছি, মুসলমানের ইতিহাস জুলম দিয়ে ভরা, সেটা হয়তো আমাদেরকে দেখতে হতো না। কায়নাতের সবচেয়ে প্রিয় ছিলেন পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কন্যা। যাকে পয়গম্বর ইসলাম কিভাবে মূল্যায়ন করেছেন সেটা ইতিহাসে স্পষ্ট। যে না শুধু ফাতিমাতুজ জাহরা প্রবেশ করলে তিনি দাঁড়িয়ে পড়তেন, বরং কয়েক পা এগিয়ে ওনাকে স্বাগত জানাতেন এবং কি নিজের স্থানে বসতে দিতেন।
এমন কোনো দিন নেই যে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার সাথে তিনি দেখা করতেন না। যখন কোনো সফরে যেতেন সর্বশেষ যার সাথে দেখা করতেন তিনি ছিলেন ফাতেমাতুজ জাহরা। আর সফর থেকে ফিরে এসে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ করতেন তিনি ছিলেন ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা। কি হয়েছিল অবশ্যই আমাদের দেখা দরকার। অবশ্যই আমাদের খুতবায়ে ফেদাকিয়া, এখন তো অনলাইনে এগুলো খুব সহজে পাওয়া যাচ্ছে। খুতবায়ে ফেদাকিয়া টাইপ করলেই পুরো খুতবাটা চলে আসবে, আরবিতে চলে আসবে। সেটাকে যদি বাংলায় অনুবাদ করেন বাংলায় দেখতে পাবেন। খুতবাটা একটু পড়েন, আর অবশ্যই পড়া উচিত। রাসূলের কন্যার ফরিয়াদ যদি না শুনি, রাসূলের কন্যার যদি কথাবার্তা যদি না শুনি, কোন ফাতেমা যিনি আলিমায়ে গায়রে মুআল্লিমা। খুতবার দ্বিতীয় অংশে কন্যা সন্তানের মর্যাদা, কন্যা সন্তান কেমন হওয়া উচিত সে বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে আমি বলবো যে ফাতেমার মতো দ্বিতীয় কেউ নেই, যিনি রাসূলের শরীয়তকে পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম ছিলেন, গভীরতায় প্রবেশ করতে সক্ষম ছিলেন, দ্বীনে মুবিনে ইসলামের গভীরতাকে জানতেন, কোরআনের তাফসীরই না কোরআনের বাতিন সম্পর্কে অবগত ছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আলী ও ফাতেমার মতন জ্ঞানী আর কেউ ছিল না। পরিপূর্ণ শরীয়তের জ্ঞান যার মধ্যে ছিল তিনি ছিলেন ফাতেমা। যখন রাসূল উম্মে আবিহা বলেছেন, নিজের মা আখ্যায়িত করেছেন, তাহলে তো আমাদের ওফ পর্যন্ত করা উচিত না। ফাতেমার সম্মানে ফাতেমাকে নিজের জীবনের উপরে মূল্যায়ন করা উচিত। আর আমি এর আগেও বলেছি, এখনো বলছি, যতক্ষণ পর্যন্ত ফাতেমাকে মূল্যায়ন করা হবে না, ইসলামে যে প্রাপ্য শান্তি সে শান্তি ফিরে আসবে না। ইসলামের যে সৌন্দর্য ওটা দেখতে পাবেন না। ইসলামের যে মৌলবোধ সেটা আপনার কাছে স্পষ্ট হবে না। পরিপূর্ণ ইসলামকে আপনি উপলব্ধি করতে পারবেন না। ইসলামের যে স্বাদ, ইসলামের যে মহত্ব, ইসলামের যে শান্তি, যে ইতমিনানে কলব, কখনই পাবেন না যতক্ষণ পর্যন্ত ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে মূল্যায়ন না করেন, উপলব্ধি না করেন, মারিফাত অর্জন না করেন। যে ফাতেমা তিনি রাজি হয়েছিলেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে রাজি না করে ওনার সন্তানদেরকে এমন পরীক্ষায় সম্মুখীন করবেন, ধৈর্যের বাহিরে, সহ্যের বাহিরে, এটা হতেই পারে না। নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার থেকে এই বিষয়ে স্পষ্ট করেছিলেন যে হাসান ও হুসাইনকে এরকম মুসিবতের সম্মুখীন হতে হবে, আবুল হাসানকে এরকম পরীক্ষা দিতে হবে, এরকম কষ্টের সম্মুখীন হতে হবে।
তার পূর্বে নিজে ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা কষ্টের সম্মুখীন হয়েছেন। যিনি এত ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, তিনি ফেদাকের বাগান নেওয়ার জন্য দরবারে উপস্থিত হয়ে গেলেন। ফেদাক কি হুসাইনের চেয়ে বেশি মূল্যবান ছিল, যাকে কারবালা উৎসর্গ করতে ফাতেমা প্রস্তুত ছিলেন? যুদ্ধে যখন বাবা ও আলিয়া মুর্তজা যখন যাচ্ছেন, তিনি রাজি ছিলেন। শেষ সাক্ষাৎ রাসূল খোদা ও আলিয়া মুর্তজা ফাতেমা থেকে করতেন। কোন একটা ইতিহাসে দেখাতে পারবেন না যে ফাতেমা এত ভালোবাসতেন বাবাকে, যুদ্ধে যেতে নিষেধ করেছেন। আলীকে এত ভালোবাসতেন কিন্তু যুদ্ধে যেতে নিষেধ করেছেন। আলী, তুমি যেন মারা না যাও, শত্রুরা তোমাকে যেন মেরে না ফেলে, তোমার যাওয়া কি দরকার, অন্যদেরকে যেতে বলো। কোন জায়গায় প্রমাণ করতে পারবেন না যে ফাতেমা এত ত্যাগী যে না খেয়ে রোজা রাখতেন। তিনি ফেদাক চাওয়ার জন্য দরবারে এসে উপস্থিত হলেন। নিশ্চিত এর পিছনে হিকমত ছিল, নিশ্চিত এর পিছনে দর্শন ছিল। প্রথম দর্শনটাই ছিল এটা যে তোমরা যে ভুল করেছ, যাকে হাকিম বানিয়েছ, যাকে আদিল মনে করেছ, যে তোমার সাথে আদালত করবে, যে তোমার দ্বীনের সাথে আদালত করবে, যে তোমার শরিয়তের সাথে আদালত করবে, সে আদিল না, সে গাসিব। আমার ফেদাক সে কেড়ে নিয়েছে। প্রথম যে জিনিসটা ফাতেমা জাহরা প্রমাণ করতে সক্ষম হয়েছেন সেটা হচ্ছে এটা যে তোমাদের বিবেক কোথায়? তাকে হাকিম মেনে নিয়েছ, যে আমার হক আমাকে দিচ্ছে না। কোরআনের তাফসীর কোরআন থেকে যখন করা সম্ভব, হাদিসে ওয়াহিদ সেখানে মূল্যহীন। হাদিসে ওয়াহিদ দিয়ে তাফসীর করা যায় না। কোন সাক্ষী নেই একজন, তিনি বলছেন যে আমি শুনেছি যে নবী যা রেখে যান সেটা হয় সাদাকা। আমি এর আগে আলোক করেছি, ফাতেমা সম্পত্তি হচ্ছে দুই রকম। একটি ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার রাসূলের চলে যাওয়ার পর রেখে যাওয়া সম্পত্তি, এটা হচ্ছে ইরসের বিষয়। যদি আর অন্য কোনো সন্তান না থাকে তো সবটুকু তিনি পাবেন, হাক্কান এবং রাদ্দান। আর দ্বিতীয় যে সম্পত্তিটা ফাতেমা জাহরার কাছে ছিল সেটা ছিল রাসূল জীবিত অবস্থায় ফাতেমাকে দিয়েছিলেন, যার মধ্যে ইরসের কোনো প্রশ্নই আসে না। আমি জীবিত অবস্থায় আমি আমার সম্পত্তি যদি আমি আমার ছেলে মেয়েকে দিয়ে দিই, আমার মৃত্যুর পরে ওটাকে দ্বিতীয়বার বন্টন করা হবে না ইরস হিসাবে। তো ফেদাক তো রাসূল খোদা ফাতেমা জাহরাকে তার জীবন দশায় দিয়ে দিয়েছিলেন, জীবিত অবস্থায় দিয়ে দিয়েছিলেন। সেটা ক্ষেত্রে তো ইরসের কোনো প্রশ্নই আসে না। এই বলে ফাতেমার হক কেড়ে নেওয়া, যে রাসূল যা কিছু রেখে যান সেটা হয় সাদাকা, যে কারণে দরবারে উপস্থিত হয়ে যারা বলছিল হাসবানা কিতাব আল্লাহ, আমার জন্য আল্লাহর কিতাব যথেষ্ট, ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা সূরা নামলের 16 নম্বর আয়াত ওয়ারিসা সুলাইমান ও দাউদা আয়াত তেলাওয়াত করেছেন যে সুলাইমান দাউদের ওয়ারিস হয়েছিলেন। মুফাসসিরিনরা লিখেছেন যে সম্পত্তির ওয়ারিস হয়েছিলেন। দাউদের ঘোড়া সুলাইমানকে ইরস হিসাবে দেওয়া হয়েছিল। ইতিহাসে মুফাসসিরিনরা বিস্তারিত লিখেছেন। তিনি বলছেন যে কোরআনের বিধানে এক নবীর আরেক নবী ওয়ারিস হচ্ছে, তো নবীর কন্যা হিসাবে আমি ওয়ারিস হব না কেন? এরপরে এক পর্যায়ে
ওনার বাপের নাম উচ্চারণ করে বলেছিলেন, আফি কিতাব আল্লাহ আনতারাসা ওয়ালা ইরসাবি। ফি কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবে যে আইন রয়েছে এই আইন অনুযায়ী আনতারাসা, তুমি ওয়ারিস হবা, তোমার পিতার তুমি ওয়ারিস হবা, ওয়ালা আরাসাবি, আমি আমার বাবার সম্পত্তির ওয়ারিস হব না। প্রশ্ন করেছিলেন। কোরআন একজন মৃত ব্যক্তির সন্তানদেরকে ওয়ারিস নির্ধারণ করেছে, তারা ওয়ারিস হতে পারে। আর আমি রাসূলের কন্যা, আমি ওয়ারিস হব না? তুমি তোমার বাবার এর্স থেকে পাবা, আর আমি আমার বাবার এর্স থেকে পাবো না। কোন ধরনের ইনসাফ? এটা কেমন বিচার? এটা কেমন জল? আনতুম তাজামুন, খুবই খুতবা ফাদাকিয়ার এই সেন্টেন্স বিবেক ঝাঁকি দেয় বিবেককে। আনতুম তাজামুন আল্লাহ খুতবাতানি ওয়ালা ইরস, তোমরা কি এটা অনুভব করো যে আমার কোনো হক নেই, আমার কোনো এর্স নেই? অনেক একটি গুরুত্বপূর্ণ দিকে ইঙ্গিত দিয়েছে, সেটা হচ্ছে মাওয়ানে এর্স। মাওয়ানে এর্সের মধ্যে একটি বিধান রয়েছে, সে বিধান হচ্ছে এটা যে আমার সন্তান যদি কাফের হয়ে যায় সে আমার এর্স পাবে না, তার কাছে এর্সের হক নেই, কেন সে কাফির হয়ে গেল। মুসলমান থেকে কাফের এর্স পায় না। আনতুম তাজামুন, তোমরা কি এই ধারণা করো? তোমরা বলতে যাচ্ছেন তোমাদের দৃষ্টি থেকে রাসূলুল্লাহর কন্যা কাফির হয়ে গেছে যে বাবার এর্স পাবে না। খুতবা ফাদাকিয়া যারা ব্যাখ্যা দিয়েছেন সেখানে গিয়ে দেখুন, আনতুম তাজামুন, তোমরা কি এই ধারণা করো লা খুতওয়াতা, আমার কোনো অধিকার নেই, ওয়ালা ইরস, আমার কোনো ইরস নেই, আমি কি কাফির হয়ে গেছি যে আমার বাবার হক আমি পাবো না? আফা হুকমুল জাহিলিয়াহ তাবগুন, তোমরা কি জাহিলিয়াতের হুকুমের উপরে চলছো? যে জাহিলিয়াতের হুকুমে ছিল কন্যা সন্তানকে তার ইরসের মালিক করা হতো না, তোমরা কি জাহিলিয়াতের দিকে ফিরে গেছো? তোমরা কি সেই জামানায় জাহিলিয়াতের দিকে চলে গেছো? ফাতেমার এই খুতবা ফাদাকিয়া বিবেককে নড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার মর্যাদা, ওনার মারিফত এবং ওনার উপরে যে জুলম হয়েছে সেগুলোকে বুঝা উপলব্ধি করা, ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার ব্যক্তিত্বকে, ওনার বেলায়েতকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। ফাতেমা মা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ফাতেমা কন্যা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একটি কন্যাকে কেমন হওয়া উচিত তা ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা প্রমাণ করেছেন। কোনদিন ফাতেমাকে
বলতে হয়নি যে ফাতেমা এই কাজ এইভাবে না করা, এইভাবে করা উচিত, এইভাবে করবা না, এইভাবে করবা। ফাতেমা সর্বপ্রথম যে কাজটি করেছিলেন, পুরো শরীয়তের ইসলামকে তার গভীরতার সাথে তিনি জেনে নিয়েছিলেন, জ্ঞানী হয়েছিলেন। এখানে ফাতেমাতুল জাহরার একটি মেসেজ সমস্ত কন্যা সন্তানদেরকে, যে কন্যা সন্তানকে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে জ্ঞানী হতে হবে। যদি কলেজ ও স্কুলের জ্ঞান কোনো কারণে অর্জন নাও করতে পারে, ধর্মীয় জ্ঞান পরিপূর্ণভাবে তাকে অর্জন করতে হবে। ফাতেমাতুল জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার প্রথম শিক্ষা হচ্ছে নারী সমাজের প্রতি। আজকে যারা বলে ছেলেও মেয়ের মধ্যে বৈষম্যর কথা বলে, মেয়েকে মূল্যায়ন করা হয় না, আপনি জানেন স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাক হয়ে যায়, বাচ্চা হয় বাপের, কিন্তু কন্যা সন্তান হলে 7 বছর পর্যন্ত মায়ের সাথে থাকবে। কেন? মা তাকে ধর্মীয় শিক্ষা দিয়ে থাকে, মা তার ভিতরে ধর্মকে প্রবেশ ঘটাতে সক্ষম হয়। আমাদেরকে আদর যত্ন করতে করতে আমাদেরকে ইমামত ও বেলায়েতের শিক্ষা দিয়েছেন। কুলে নিয়ে আদর করতে করতে আমাদেরকে আহলে বাইতের ভালোবাসা আমাদের ভিতরে ঢুকে দিয়েছে। আমাদের মাকতাবে না, অন্য মাকতাবে রয়েছে। এই অন্য মানে ফারহান, অন্য কালচার, যে সকল বই আমাদের বাচ্চাদেরকে যখন প্লে গ্রুপে যায় তখন পড়ানো হয়, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এগুলো আমাদের মাকতাবে না, আমাদের মাযহাবে না। আমাদের মায়েরা তো, আমি যখন ইরানে ছিলাম তখন দেখতাম ছোট ছোট বাচ্চা যদি জিজ্ঞাসা করো তাদেরকে, তো বলবে अव्वले अनहा अली आमद बादज नबी दोम हसन सब शिकार, পুরো 14 মাসুমিনের শানে কাসিদা বাচ্চা মুখস্থ করে রেখেছে। কার্টুনও দেখানো হয়, ইসলামিক কার্টুন। আমাদের এখানেও আল্লাহ এক, पंजतन 5, इमाम 12, মাসুম 14, এগুলো শেখানো হয়। আমাদের এই যুবকরা আমার কথা শুনে হয়তো এটা উপলব্ধি করতে পারতেছে না, কিন্তু যারা আমাদের শিয়া কালচার থেকে অবগত আছেন, আমাদের ইশতিয়াক ভাই উপস্থিত রয়েছেন, বলতে পারবেন। যদি করে বাড়িতে চলে যান, ছোট বাচ্চাকে সামনে নিয়ে আসে, বলে বলো তো বেটা আল্লাহ এক, पंजतन 5, इमाम 12। মায়ের গর্ব হতো এটা, যে আমি আমার বাচ্চাকে কমপক্ষে তার আকীদায় মুহাম্মদ ও আলে মুহাম্মদ সেই ছোট কাল থেকে ঢুকিয়ে দিয়েছি, যে আল্লাহ এক, पंजतन 5, इमाम 12, শহীদ 72। তারপর একটু বড় হলে আম্বিয়া 1,24,000, শ্রেষ্ঠ নবী হচ্ছেন, আখরি নবী হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যেই কোন বাসায় আপনি প্রবেশ করবেন আপনি দেখতে পাবেন, কিন্তু আফসোস কি করবেন, এমন এক যুগে আপনারা প্রবেশ করেছেন, একদিকে দেখাচ্ছে অনেক উন্নত যুগ, অনেক, যেখানে ইন্টারনেটের মতো সুবিধা রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ কিতাবকে সহজ করে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছে। কিন্তু আমরা ইউরোপিয়ান কালচারের থেকে এত বেশি প্রভাবিত হয়েছি, প্রত্যেকের একটি ডাকনাম থাকতে হবে। আমি জানি না কেন এই ডাকনাম, এই ডাকনাম কেন, যে ডাকনামের কারণে আসল নাম হারিয়ে যায়। আসল নামের একটি প্রভাব আছে, সে বাচ্চার উপর একটি প্রভাব পড়ে।
খুব সুন্দর নাম, তার সাথে রেখে দেওয়ার উল্টু, টুকি, গুল্লি, গুল্লু, কি গুলা? কি প্রভাব পড়বে বাচ্চার উপরে? কি প্রভাব পড়বে? আরে গিয়ে আহলে বায়তের দরজায় দেখুন না, ওই দরজায় কি নাম ছিল। ওনারা কি জ্ঞান রাখতেন না? আজকে বাচ্চা জন্মগ্রহণ করলে আমাকে বলে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কিবলা আমার একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, একটা নাম রেখে দেন। আমি নাম রাখবো আইমা আতহার আলাইহিস সালাতু সালামের নাম থেকে নাম রাখবো। শুনি তার বাবার নাম কি, তার চাচার নাম কি, তার দাদার নাম কি, তারপর যেটা নেই ওটা রেখে দিই। বলি সাজ্জাদ রাখো, জাওয়াদ রাখো, নাকি রাখো, তাকি রাখো। কিছুক্ষণ পরে আবার ফোন করে, কোন একটা লেটেস্ট নাম রাখা যায় না? কোন একটা মানে এমন যায় কোনো বাচ্চার নেই, রাখা যায় না, রাখা যায় না। আমি বলি এই প্রশ্নটা আসে কেন? আমরা আহলে বায়তের পরিবারে দেখিনি? একটি ঘটনাই তো আমাদের জন্য, আমাদের শিক্ষার জন্য যথেষ্ট। যে হযরত আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে ওয়ালিদে গিয়েছিলেন, জিজ্ঞেস করলেন তোমার নাম কি? তিনি বলেননি আলী আকবর, বলছেন আমার নাম আলী। তোমার বড় ভাই আছে? বলে জি। তার নাম কি? বলে আলী। তোমার ছোট ভাই আছে? বলে হ্যাঁ। তার নাম কি? বলে আলী। তোমার বাসায় আলী ছাড়া কোনো নাম নেই? হযরত আলী একবার যখন ফিরে আসলেন বাবার সামনে, তো মুস্কি হাসি হাসছিলেন। বলে কি হয়েছে ওয়ালিদের দরবারে যে তুমি হাসছো? বলে আমার নাম জিজ্ঞাসা করেছে, আমি বলছি আলী। তোমার ভাইয়ের নাম? বলে আলী। তোমার ছোট ভাইয়ের নাম? বলে আলী। তো আশ্চর্য হয়, বলে তোমার বাসায় আলী ছাড়া কি আর নাম নেই? তো ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ আমাকে যত সন্তান দেবে তার প্রত্যেকের নাম আলী রাখবে। এখন চিহ্নিত করার জন্য আলী আকবর, আলী আওসাত, আলী আসগর, কিন্তু প্রত্যেকের নাম আলী। আলী ইবনুল হুসাইন ইমামে জানুল আবদিস। আমার ছেলে সন্তানের নাম আমার বাবার নামে রাখবো, আমার কন্যা সন্তানের নাম ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার নামে রাখবো। হযরতে যায়েনব সালাওয়াতুল্লাহ আলাইহা আসল নাম কি ছিল? ফাতেমায়ে কুবরা। হযরতে উম্মে কুলসুম, আমি এখনই বিশেষ করে দেখে আসছি, ওনার নামও ফাতেমা ছিল, কিন্তু ওনাকে কুনিয়া দিয়ে ডাকা হতো উম্মে কুলসুম, সেটা পরিচালিত। ওনার নামও ফাতেমা ছিল। হযরতে আলী নিজের কন্যাদের নাম ফাতেমা রাখছেন হযরতে ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার নামে। ইমামে হুসাইন তার কন্যাদের নাম ফাতেমা রাখছেন, ফাতেমায়ে কুবরা, ফাতেমায়ে সুগরা। হযরতে সাকিনার নামও ফাতেমা ছিল। প্রত্যেককে তার সাথে একটা মুরাক্কাব, একটি ওয়ার্ড সংযুক্ত করে দেওয়া হতো। আমরা এক সময় ছিল যখন আমরা বলতাম আলী রাখো, ফাতেমা রাখো, হাসান রাখো, হুসাইন রাখো, এমন ভাবে আলহামদুলিল্লাহ সমাজে ছড়িয়ে গেল যে আজ নাসবি আলিমদেরকে এসে বক্তব্য দিতে হচ্ছে যে তোমরা নাম আলী রাখো না, ফাতেমা রাখো না, হাসান রাখো না, কেন শিয়াদের নাম। কিন্তু আমরা গর্বিত যেটা শিয়াদের নাম না, এটা হচ্ছে আহলে বায়তে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। এই নামের বরকত রয়েছে, এর নামের প্রভাব রয়েছে। একজন তার সন্তানের নাম ফাতেমা রেখে আয়াতুল্লাহ মানাসি নেজাফির কাছে গেছে। আয়াতুল্লাহ রুজমা ছিলেন, যে আগা এই ফাতেমা আমি রেখেছি, এটাকে মোরাক্কাব করে দেন, দুটি ওয়ার্ড
আরেকটি সংযুক্ত করে দেন। তিনি বললেন বিনতে ফাতেমা। সে আশ্চর্য হয়ে বলল যে এত সহজ, এটা তো আমারও জানা ছিল, আসছি একজন মুজতাহিদের কাছে, হয়তো উনি আরো একটা সুন্দর একটি, এটা তো আমারও জানা ছিল। বিনতে ফাতেমা, ফাতেমার কন্যা। বলে শোনো, আমি যে নাম তোমাকে দিয়েছি তার দুটারই প্রভাব আছে। এক, ফাতেমা, লফজে ফাতেমা তাকে প্রভাবিত করবে, তার মধ্যে পবিত্রতা নিয়ে আসবে, তার মধ্যে পাকিজগি নিয়ে আসবে, তার মধ্যে হিজাব নিয়ে আসবে, তার মধ্যে চেতনা নিয়ে আসবে যে মা ফাতেমার নামে আমার নাম আছে, রাসূলের কন্যার নামে আমার নাম আছে, রাসূলের জাওজা মানে হযরত আলীর জাওজার নামে আমার নাম আছে। আমার স্বামীর সাথে কেমন ব্যবহার করা উচিত, আমার বাবার সাথে কেমন ব্যবহার করা উচিত, আমার সন্তানের সাথে কেমন ব্যবহার করা উচিত, আমার নাম ফাতেমা। ফাতেমার একটি প্রভাব তার উপরে পড়বে। আর যখন লেখা হবে বিনতে ফাতেমা, তখন আরো কিছু গুণাবলী তার মধ্যে সংযুক্ত হয়ে যাবে। সেটা হচ্ছে হযরতে যায়েনবে কুবরা সাল্লাল্লাহু আলাইহার গুণাবলী, হযরতে উম্মে কুলসুমের গুণাবলী। আল্লাহু আকবার। আইম্মা থাক এই দৃষ্টিকোণ থেকে দেখতেন, এই দৃষ্টিকোণ থেকে দেখতেন। আজ আমাদেরকে নিরুৎসাহিত করা হয়, সকলের নতুন নাম খুঁজে। আর যখন নতুন নাম না দিয়ে পারিবারিক চাপের মুখে আহলে বায়তের নাম রেখেও দেওয়া হয়, নামটা হারিয়ে যায়, নামটা হারিয়ে যায়। অনেকে আমি চিনি, সে ছোটকাল থেকে, এখন ৬৫ বছর বয়স, এখন আমি তার নাম জানি না। এখনই দেখলেন সালাম আলাইকুম সালাম, গুল্লু কেমন আছো, ওই গুল্লুর আসল নাম কি তা আমি জানি না। আপনি আশ্চর্য হবেন, হাসতেছেন। আমি এই ছেলের ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার ভাইয়ের নাম কি, সে বলল গুল্লু, তারও জানা ছিল না। হয়তো এমন রেকর্ডে রাখা হয়েছে যে ওই রেকর্ডের পর্যন্ত মা বাবা ছাড়া কেউ পৌঁছাতে পারবে না। এখন তো বাধ্য হয়ে আইডি কার্ডের মধ্যে এখন আমাদেরকে আসল নাম লিখতে হয়, তাহলে নকল নামগুলো আমাদের কাছে কিছুটা হলেও স্পষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যাদেরকে কন্যা সন্তান দিয়েছেন, তাদেরকে সেইভাবে লালন পালন করা, যেভাবে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা নিজের কন্যা সন্তানদেরকে লালন পালন করেছিলেন, তৌফিক দান করুন। তাদেরকে হিজাবের শিক্ষা দিক, তাদেরকে ধর্মীয় শিক্ষা, তাদেরকে সুন্দর নাম, সেটাও আহলে বায়তে আতহার আলাইহিসসালাতু ওয়াসসালাম। আহলে বায়তে আতহার আলাইহিসসালাতু ওয়াসসালামের নামের মধ্যে শুধু ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা না, আপনি নার্জিস রাখেন, ইমামে জামানের মায়ের নাম, নিশ্চিতভাবে ইমাম খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أسمع السامعين، يا أبصر الناظرين، يا أسرع الحاسبين، يا أحكم الحاكمين،
या खालिक المخلوقين या राज़िक़ المرज़ूक़ीन या नासिर المنصورين या अरहम الراحمين या दलील المتحयरीन या गयास المस्तग़ीसीन अग़िस्नी या मालिक यौमिद्दीन इय्याक नअबुदु व इय्याक नस्तईन या सरीख़ المकरूबीन या मुजीब الदावतिल मुस्तर्रीन अंतल्लाहु रब्बुल आलमीन अंतल्लाहु ला इलाहा इल्ला अंत अल मलिकुल हक़्क़ुल मुबीन अल किब्रियाउ रिदाउक अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिल मुस्तफ़ा व अला अलीयिल मुर्तज़ा व फ़ातिमतज़ ज़हरा व खदीजतल कुबरा वल हसनिल मुज्तबा वल हुसैनिश शहीद बिकरबला वअला अली इब्न अल-हुसैन ज़ैनुल आबिदीन व मुहम्मद इब्न अली अल-बाक़र व जाफ़र इब्न मुहम्मद अस-सादिक़ व मूसा इब्न जाफ़र अल-काज़िम व अली इब्न मूसी अर-रिज़ा व मुहम्मद इब्न अली अत-तक़ी व अली इब्न मुहम्मद अन-नक़ी वल हसन इब्न अली अल-अस्करी वल हुज्जतुल क़ाइमुल महदी अल इमामुल मुंतज़र सल्लल्लाहु अलैहि अजमईन अल्लाहुम्मा व अला मन वालाहुम व औद मन आदाहुम वंसुर मन नसरहुम वख़ज़ुल मन ख़ज़लहुम वल अन मन ज़लमहुम व अज्जल फ़रज औल मोहम्मद वंसुर शियत औल मोहम्मद वर्ज़ुक़नी रुयत क़ाइम औल मोहम्मद वजअलनी मिन अतबाइही व अशियाइही व राज़ीन बिफ़िलिही बिरहमतिक या अरहमर राहिमीन। আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। মুমিনিন ইকরাম, সমাজ যেভাবে পরিবর্তন হচ্ছে, বলতে গেলে সমাজ থেকে শান্তি বিলীন হয়ে যাচ্ছে। তার কারণ ইসলামী মৌলবাদের অনুপস্থিতি, ইসলামকে মূল্যায়ন না করা, পারিবারিকভাবে ইসলামের চর্চা না করা, সমাজ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজ আল্লাহু আকবার আল্লাহু আকবার হক কাজের আদেশ দিতে যাই অপমানিত হব। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আমি যখন হেঁটে গেলে একটা যুবকের হাতে সিগারেট থাকলে সে কিন্তু গোপন করে। أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله ছিল আমাদের খুলনায় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যে জিনিসটা আমি বিভিন্ন জায়গায় সফর করেছি, আশহাদু আন্না আলিয়া ওয়ালিয়াল্লাহ বগুড়া শহরের কথা বলছিলাম। বগুড়া শহরের বাইরে যে অঞ্চলগুলো রয়েছে, যখন জয়পুর হাটে গাড়ি থেকে নেমে আশহাদু আন্না আমিরাল মুমিনিন আলিয়া ওয়া আওলাদাহু মাসুমিন হুজুজুল্লাহ
গাড়ি দাঁড়ালো, صلوات الله وسلامه عليهم গাড়ি দাঁড়ালো, أجمعين পিছনে حي على الصلاة আমি নিজে কানে শুনেছি। حي على الصلاة সামান্য বেশি, যেহেতু রাস্তা এত ভাঙা, حي على الفلاح ঠিক অবস্থা এরকম থাকে, আলাইকুম সালাম, আলাইকুম সালাম, حي على الفلاح যুবক, একসময় এই কালচারটা আমাদের পুরো বাংলাদেশে ছিল, আমাদের খুলনাতেও ছিল। কিন্তু এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের অভাব, পিতামাতা ভয় করে ছেলেদেরকে। সৎ কাজের আদেশ দিতে যাবে, এমন এক জবাব দেবে, তারপরে বারে যেন সে সাহস না করে। এই হচ্ছে অবস্থা। এটা সমাজ যে ধ্বংসের দিকে যাচ্ছে তার আলামত। সালামের কালচার এখন একটু কমে গেছে। যে সালাম সম্পর্কে হাদিসে রয়েছে, মান বাদাল কালাম ক্বাবলা সালাম ফালা তুজিবুহু, যদি কেউ কথা শুরু করে সালাম করার আগে তার কথার জবাব দিও না। কেন? তোমার সালামতি কামনা করি। আর যদি সালাম করে তাহলে তুমি তাকে জবাব দাও আরো সুন্দরভাবে, শুধু আলাইকুম সালাম না, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে দাও তার হক। 4 বার যদি সালাম হয়, 5ম বার হাতে হাত দেওয়া হবে। এগুলো অনেক গুরুত্বপূর্ণ। সমাজ থেকে এগুলো উধাও হয়ে যাচ্ছে। এখন সৎ কাজের আদেশ দেওয়া, মাইকের উপরে আসে মাঠ গরম করা, ওইখানে নারে তাকবীর দেওয়া, ওইখানে নারে রিসালাত দেওয়া, ওইখানে বক্তব্য দিয়ে যেন মনে হচ্ছে যে এর চেয়ে বড় আর নেতা কেউ নেই। এমন এক বক্তা, এমন এক আল্লামা, এমন এক মুফতি রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা রিকশাওয়ালা কিবলার দিকে বসে পেশাব করতেছে, জানে, ভালো করে জানে যে কিবলার দিকে পেশাব করা হারাম। কিবলার দিকে মুখ করেও পেশাব করা হারাম, কিবলার দিকে পিঠ করেও পেশাব করা হারাম। এবং কিবলার দিকে বসে কেউ লজ্জার স্থানটাকে কিবলা থেকে ঘুরাই নিল, তাও হবে না। সে হারাম কাজ ও জানতে সহজভাবে একটি হারাম কাজ করে যাচ্ছে। মৌলানা পাশ দিয়ে যায়, এই মৌলানার চোখে পড়ে না। একটু দাঁড়ায় গেলে তার কাঁধের উপরে হাত রেখে, যে তুমি যে কিবলার দিকে পেশাব করেছো এটা হারাম। যদি এটা বলা শুরু হয়, সমাজ থেকে চলে যাবে। কিন্তু এক সময় শুরু করা হলো পাবলিক টয়লেট, কিছু দূর পর পর পাবলিক টয়লেট। একটা পাবলিক টয়লেটে দেখলাম তালা মারা। একজন বসেছিল, কি ব্যাপার ভাই তালা মারা? বলে সব কাপড়, ইট, মাটি দিয়ে ভরে গেছে। যে শিক্ষা আমাদের দেওয়া উচিত সে শিক্ষাই আমরা দেইনি। পানি থাকতে টিস্যু কি প্রয়োজন? পানি থাকতে কাপড়ের কি প্রয়োজন? মাটির কি প্রয়োজন? শরীয়তে ইস্তেবরা বলা হয়েছে এমন ভাবে যে পদ্ধতি আছে, আমি খুতবায় ওইভাবে হাত দিয়ে ইশারা করে দেখাতে পারছি না। যারা জানে না তারা শিখে নেবে, ফোন করবে, জিজ্ঞেস করবে। ইস্তেবরার করার নিয়ম আছে, যে ইস্তেবরা করলে পেশাবের শেষ ফোঁটাও কিন্তু বের হয়ে যায়। এরপরে যদি পানি থাকে পানি দিয়ে ধুয়ে নেবে, সালাম, পাক হয়ে গেল। আর টিস্যু কি হবে? আর পাথর কি হবে? হ্যাঁ, পানি নেই, তখন কিন্তু ওই ভিজা অবস্থা কাপড়ে লেগে না যায়, নাজিস না হয়ে যায়, তখন মাটি দিয়ে বা কাপড় দিয়ে শুকিয়ে নেওয়া। শুকিয়ে গেলে যেখানে পানি পাবে সেখানে আবার ধুয়ে ফেলবে, তবে ধুতে হবে।
এখন প্রত্যেক পাবলিক টয়লেটে পাইপ লাগানো আছে, কিন্তু টিস্যু, পকেট থেকে কাপড়, বাইরে থেকে একটা ঢেলা নিয়ে এমন এক অবস্থা যে পাবলিক টয়লেটগুলো কোনো কাজে না। দ্বিতীয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা তো একদম জিরো। যেসব জায়গায় পাবলিক টয়লেট করে একটা লোক বসে আছে, ছোট কাজের 5 টাকা, বড় কাজের 10 টাকা লেখাও থাকে, সে টয়লেটেও আপনি ভিতরে ঢুকতে পারবেন না, অত নোংরা। টাকা নিচ্ছে পরিষ্কার করা, কিন্তু করে না। আমরা সব নীরব, এই কালচারটাকে আমরা মেনে নিয়েছি। বাইরে থেকে কেউ আসে আশ্চর্য হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। আমরা ইরানে দেখি না কাউকে রাস্তায় বসে পোশাক করতে, আমরা ইরাকে দেখি না কাউকে রাস্তায় বসে পোশাক করতে, আমরা সৌদি আরবে দেখি না কাউকে রাস্তায় বসে পোশাক করতে। এখানে কেন? কেন? কার দায়িত্ব? আমার ভালো করে মনে আছে, আয়াতুল্লাহ শাহরুখী সাহেব আমাদের খুলনায় আসছিলেন। এখানে একটি পার্টি ছিল, তার নাম আমি বলবো না। তারা বেশ কয়েকজন এসে ওনার সাথে সাক্ষাৎ করলো। আমরা একটা পলিটিক্যাল দল, আমরা দেশের সেবার জন্য একটা পলিটিক্যাল ইসলামী দল গঠন করেছি, আমাদের কি করা উচিত? তিনি বললেন, প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তোমাদের শহর নোংরা, তোমাদের গ্রাম নোংরা, ঠিক আছে, কেন পরিষ্কার করো। গ্রামে যান, মাঠে যান, চলতে ভয় হবে। এখন অনেকটা পরিবর্তন হয়েছে, অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখন ওই মানে বিশ্রী অবস্থা রয়েছে। তো আমাদের আলিমদের এই কাজগুলো করা উচিত। কিন্তু না, ওই যখন আলোচনা করতে যাচ্ছে, তাফসির মাহফিল, মাঠ কাঁপানো, কাকে কিভাবে কাফির বলা যায়? আরে যারা কাফির আছে তারা কাফির আছে, যারা আখরি নবীকে আখরি নবী মানে না, ইসলাম স্বীকৃতি এটা কাফির। যারা আখরি নবী মানে না তারা কাফির। মৌলিক বিশ্বাসে আকীদার মধ্যে রয়েছে যে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী, আখরি নবী মানতে হবে। কিন্তু আমাদের দৃষ্টি সমাজকে কিভাবে সংশোধন করা যায়, কিভাবে সমাজ গঠন করা যায়, কিভাবে ভালোবাসা গড়ে তোলা যায়, কিভাবে একে অপরের অন্তরে প্রবেশ করি, কিভাবে সালামুন আলাইকুমের কালচার চালু করি, কিভাবে মুসাফের কালচার চালু করি, এখন অত্যন্ত সহজ হয়ে গেল। সেটা হচ্ছে একটি আন্দোলন, মানববন্ধন। আপনি মানববন্ধন করেন কিন্তু কারো কোনো ক্ষতি না হয়। আপনি মিছিল করেন প্রশাসনের সাথে অনুমতি নিয়ে করেন, কিন্তু না এমন মারমুখী যে দেখা যাচ্ছে একটা নিরীহ মানুষের লাশ পড়ে গেল। আর প্রশাসনও, সমাজ এমন দিকে গেছে যে প্রশাসনেও নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে কঠিন, লাঠি চার্জ না করা পর্যন্ত। যদিও ইসলামে লাঠি চার্জ করার কোনো অনুমতি নেই, কিন্তু পরিবেশ এমন তৈরি করা হলো। যে কোনো আন্দোলন, হ্যাঁ, যদি সরকার উৎখাত করতে হয়, পুরো রাস্তা ব্লক হয়ে গেল, একটা এক্সটার্নাল বিষয়, একটা সময় প্রয়োজন ছিল, হয়ে গেছে। ইনকালাব ওইভাবেই হয়। কিন্তু যে কোনো সময় আমি বাসা থেকে বের হয়েছি, কোনো নিরাপত্তা নেই যে আমি বাসায় ফিরতে পারবো। কোথায় আমরা কোথায় বসবাস করছি? কোন দেশের সেবা? আজকে অনেক পলিটিক্যাল পার্টি তারা সকলের দেশের সেবা করতে স্লোগান দিচ্ছে, কিন্তু তাদের রাজনীতি কর্মসূচিগুলা মানুষের জন্য কষ্টকর। সেই যে ব্যক্তি ভোট দিচ্ছে তার জন্য কষ্টকর। আজ আমর বিল মারুফ নেই। আজ যুবকরা রাস্তা দিয়ে হেঁটে যায়, পরোয়া করে না কোনো মুরব্বি, সিগারেট খাচ্ছে, চট করে একে অপরকে গালি দিয়ে দিল, সামান্যতম দ্বিধাদ্বন্দ্ব নেই।
কেন নেই? কেন এই অবস্থা? যেহেতু আমর বিল মারুফ নেই, যেহেতু নাহি আনিল মুনকার নেই, যেহেতু সৎ কাজে আদেশ আমাদের সমাজ থেকে উধাও হয়ে গেছে। সামনে নির্বাচন আসছে, আমি সমস্ত পলিটিক্যাল পার্টিকে আহ্বান করব, আপনারা প্রচারণা করবেন, প্রচারণা চালান, প্রত্যেকের বাড়ি বাড়িতে যাবেন, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে সাধারণ মানুষের জীবনে কষ্ট হয়, তাদের চলাফেরায় কষ্ট হয়, তাদের স্বাধীনতা খর্ব হয়। তাদের কাছে যে ওয়াদা দেবেন সে মুখে ওয়াদা দিয়ে না, লিখে রাখেন, ওই ওয়াদার উপরে আমল করেন। এই ওয়াদা করা, এই অঙ্গীকার করা এক ধরনের ওয়াজিব হয়ে যায়। আপনি অঙ্গীকার করেছেন, সে অঙ্গীকার করেন যেটা আপনি বাস্তবায়ন করতে পারবেন। খালি স্লোগান দিয়ে মূর্খদেরকে নিজের দলে ভিড়ানোর চেষ্টা করবেন না, আপনি আপনার পরকাল নষ্ট করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের দেশ সেবা, দেশে শান্তি ফিরিয়ে আনা, দেশের শৃঙ্খলা রক্ষা করা, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসার সৃষ্টি করা তৌফিক দান করুক। হে রব্বুল আলামিন, বাহাক্কে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, তুমি যেমন বান্দা দেখতে চেয়েছো তেমন বান্দা হওয়ার তৌফিক দান করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।